হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার ফিশ ফিঙ্গার রেসিপি। এই রেসিপিটা ছোট থেকে বড় আশা করছি সবাই পছন্দ করবে। সকালের নাস্তায় কিংবা বিকালে চায়ের আড্ডায় পরিবারের সবাইকে এই রেসিপিটা তৈরি করে দিলে আশা করছি আপনার প্রশংসায় পঞ্চমুখ থাকবে সবাই। ফিশ ফিঙ্গার তৈরি করার জন্য প্রথমে আমি মাছগুলো সাইজ করে কেটে নিয়েছি। আর এই মাছটা আমি আগে থেকেই ফ্রিজে ফ্রোজিং করে রেখে দিয়েছিলাম এইভাবে কেটে, কারণ এই ফিশ ফিঙ্গারটা আমার বেবিরা খুবই পছন্দ করে, যার ফলে ওদেরকে প্রায়ই তৈরি করে দিতে হয়। তাই আমি এইভাবে ওদের জন্য সবসময় কেটে রাখি ফ্রিজে, যার ফলে কাটাকাটির ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় খুবই সহজে। ফিশ ফিঙ্গার তৈরি করার জন্য আমরা সাধারণত কাটা ছাড়া মাছগুলোই পছন্দের তালিকায় রাখি। আর আজকে আমি তৈরি করব বল মাছের ফিশ ফিঙ্গার, যার ফলে আমি অফ স্কিনেই মাছগুলো ভালোভাবে কেটে রেখে দিয়েছিলাম। এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবং মাছগুলো দেখে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। এই পর্যায়ে এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এখানে প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি সেটা, অল্প একটু ধনিয়া এবং জিরা পেস্ট, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 2 চামচ পরিমাণে সয়া সস। আপনারা চাইলে এখানে টমেটো সসও ইউজ করতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই আমি এখানে টমেটো সসটা ইউজ করলাম না। এখন একসাথে ভালোভাবে মিক্স করে নিব। মাছগুলো ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন একটা ডো তৈরি করে নিব। আর ডোটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ পরিমাণে আটা, তার সাথে দিয়ে দিলাম এক এক করে মশলাগুলো। এখানে আমি ইউজ করেছি অল্প একটু হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া, অল্প একটু জিরা এবং ধনিয়া পেস্ট, স্বাদ মতো লবণ এবং সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে খাবার সোডা। এখন অল্প অল্প করে পানি দিয়ে ঠিক বেসমের মতো গুলিয়ে নিব। এই ডোটা একদমই পাতলা হবে না, মিডিয়াম টাইপের ঘন করে তৈরি করে নিতে হবে, ঠিক যেভাবে আমি তৈরি করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতেই থাকুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে আমি ডোটা তৈরি করলাম। ডোয়ের ঘনত্বটা ঠিক কতটুকু থাকবে, ঘনত্বটা ঠিক এইরকম থাকবে। এখন অন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি শুকনো আটা, সাথে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এবং আটাটাকে ভালোভাবে একসাথে মিক্স করে নিব। এদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিব। ফিশ ফিঙ্গারটা ভাজতে হবে ডুবো তেলে, তাই এই রেসিপিটাতে তেল একটু বেশি ইউজ করতে হয়। এখন রেস্টে রাখা মাছগুলো এক এক করে ডোর ভিতরে চুবিয়ে চুবিয়ে শুকনা যে আটাটা তৈরি করে রেখেছিলাম সেই আটাটাই আবার ফিশটার গায়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এই কাজটা খুবই ভালোভাবে করতে হবে, কারণ এইটার উপরেই ডিপেন্ড করে আপনার ফিশ ফিঙ্গারটা কেমন হবে। ঠিক একই প্রসেসে প্রত্যেকটা ফিশের গায়েই ডো লাগিয়ে নিয়েছি। এদিকে তেলটা খুবই ভালোভাবে গরম হয়ে এসেছে, এখন এক এক করে ফিশগুলো দিয়ে দিব। আর হ্যাঁ ভিউয়ার্স, এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন, নয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর নয়তো দেখা যাবে যে ভিতর থেকে ফিশটা ক্রিস্পি হবে না, কিন্তু উপর দিয়ে ঠিকই পুড়ে যাবে। ঠিক এইভাবে প্রত্যেকটা ফিশই ফ্রাই করে নিতে হবে। ভিউয়ার্স, রেসিপিটার সাথেই থাকুন। এই রেসিপিটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল, যার ফলে আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আর আমার চ্যানেলে আমি সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করি যেগুলো আমার কাছে খেতে ভালো লাগে। ফিশ ফিঙ্গারগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভিউয়ার্স, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ফিশগুলো কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে ফিশ ফিঙ্গার তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনের জন্য দিয়ে দিতে পারেন। আর যে সকল বাচ্চারা মাছের আষ্টে গন্ধের জন্য মাছ খেতে চায় না, তাদেরকেও কিন্তু এইভাবে ফিশ ফিঙ্গার তৈরি করে দিলে অনায়াসেই খেয়ে নিবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা হাতের কাছে থাকা ঘরোয়া মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারি খুবই সহজে। ভিউয়ার্স, আপনাদের সাথে খুবই সহজভাবে আমি রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আমার কাছে মনে হয় আমার আজকের রেসিপিটা যে রান্না কখনো করেনি সেও বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আজকের রেসিপিটা দেখার পর আমরা অন্তত ফিশ ফিঙ্গার আমরা রেস্টুরেন্ট থেকে কিনে খাবো না। একটা ফিশ ফিঙ্গার আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। মাশাল্লাহ, দেখতেই পাচ্ছেন আপনারা ভিতরটা কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবং উপরটা খুবই ক্রিস্পি। ট্রাস্ট মি,
এর চেয়ে ভালো ফিশ ফিঙ্গার আপনি কোথাও পাবেন না। আজকের ফিশ ফিঙ্গার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।